মুনাফিকেরা ভয় পায় যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে এমন একটি সূরা অবতীর্ণ করবেন যা তাদের অন্তরের খবরগুলি মুমিনদের জানিয়ে দিবেন। বলুন, তোমরা উপহাস করতে থাকো, নিশ্চয় আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন যা তোমরা ভয় করছো। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই তারা বলবে, নিশ্চয়ই আমরা হাসি তামাশা করছিলাম। আপনি বলুন, তোমরা আল্লাহ, রাসূল ও তার আয়াতগুলির সাথে ঠাট্টা বিদ্রূপ করছো। তোমরা আপত্তি করো না, তোমরা ঈমান প্রকাশ করার পরে কুফরি করেছো। যদি আমি তোমাদের এক দলকে মুক্তি দেই তবে অন্য দলকে শাস্তি দিব, যেহেতু নিশ্চয় তারা অপরাধী ছিল। মুনাফিক পুরুষগণ এবং মুনাফিক নারীগণ একে অপরের অংশ বিশেষ। তারা মন্দ কাজে আদেশ দেয়, ভালো কাজে নিষেধ করে এবং নিজেদের হাতকে গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। নিশ্চয় মুনাফিকেরা হচ্ছে আল্লাহর বিধান অমান্যকারী। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফিরদের জন্য জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন। উহাতে তারা অনন্তকাল থাকবে, উহাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। ওদের মতো যারা তোমাদের আগে চলে গেছে, তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং মাল ও আওলাদ তোমাদের চেয়ে বেশি ছিল। তারা তাদের অংশ উপভোগ করেছে, তোমরাও তোমাদের অংশ উপভোগ করছো, যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশ ভোগ করেছিল, এবং তোমরা সমালোচনায় লিপ্ত রয়েছ যেমন তারা সমালোচনায় লিপ্ত ছিল। দুনিয়া ও আখিরাতে এদের আমল বিনষ্ট হয়েছে, এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। এদের কাছে কি তাদের পূর্ববর্তীদের খবর আসেনি? নূহের সম্প্রদায়, আদ ও সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায়, শোয়েব এর সম্প্রদায় ও লূতের সম্প্রদায়। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে তাদের রাসূলগণ এসেছিলেন। আল্লাহ তাআলা তাদের উপর অত্যাচার করেননি, বরং তারা নিজেরা নিজেদের উপর অত্যাচার করেছিল। মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের বন্ধু। তারা ভালো কাজে আদেশ করে, মন্দ কাজ হতে নিষেধ করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। অতি শীঘ্রই আল্লাহ তাআলা এদের প্রতি তার রহমত দান করবেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। আল্লাহ তাআলা মুমিন পুরুষ, মুমিন নারীদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, যার তলদেশ হতে নহর প্রবাহিত। উহাতে তারা অনন্তকাল থাকবে এবং জান্নাতে আদনের মধ্যে পবিত্র গৃহ এবং আল্লাহর পক্ষ হতে থাকবে মহা সন্তুষ্টি এবং সবচেয়ে বড় সাফল্য। হে নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, তাদের উপরে কঠোর হন এবং তাদের ঠিকানা জাহান্নাম, কতই না নিকৃষ্ট সে অবস্থান। ওরা আল্লাহর নামে শপথ করছে যে তারা একথা বলেনি, অথচ নিশ্চয়ই ওরা কুফরি বাক্য ব্যবহার করেছে এবং ইসলাম গ্রহণের পর কুফরি করেছে। এমন কাজ করতে ইচ্ছা করেছিল যা করতে পারেনি। তারা শুধু উহারই প্রতিশোধ নিচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল স্বীয় অনুগ্রহের মাধ্যমে তাদেরকে ধনী করে দিয়েছেন। যদি তারা তওবা করত তবে তা তাদের জন্য ভালো হতো, এবং যদি তারা ফিরে যায় তবে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন এবং পৃথিবীতে তাদের জন্য কোনো বন্ধু বা সাহায্যকারী থাকবে না।